এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর লতিফায় কলব রুহুর আরো এক বাতিনগত পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায় কলব রুহুর সঠিক বাতিনগত পরিচয় সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি আরো সক্ষম হইতে পারিবে সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি হিসাব অনুসারে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত উল্লেখকৃত লতিফায় কলব রুহুর সেই বাতিনগত পরিচয় হইল প্রত্যেক মানব দেহর লতিফায় কলব রুহুর সঙ্গে আরো একজন নফসানি রুহু গোষ্ঠীত রয়েছে এবং উক্ত গোষ্ঠীকৃত সেই রুহুর রূপ হইল মোরগের মতো এবং উক্ত নফসানি রুহুর কর্ম হইল কলব রুহুর রুহানি ওসিলায় মানব দেহকে মেয়ে লোকের প্রতি আশেক করা। কলবকৃত উক্ত মোরগ অর্থাৎ সেই নফসানি রুহু কন্ট্রোল হইলে তখন আমাদের এই মানব দেহ মুর্শিদের প্রতি আশেক হয়। সেই সময় উক্ত ব্যক্তি মুর্শিদের রাহে ফানা হইতে পারে। তখন তাহার মুর্শিদ কেবলা উক্ত মোরগের আধা গলা কাটিয়া দেয়। ইয়ার পরে উক্ত মোরগ মুরগায় বিসমিল হিসাবে গণ্য হইয়া যায়। তখন উক্ত ব্যক্তির কলব রুহু হইতে আরো একজন কলবে খলিফা বাহিরে প্রকাশ হয়, যাহার নাম হইল কলবে সেলিম, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ এবং মানব দেহর মধ্যে তাহার গোষ্ঠীকৃত উক্ত কলবি রুহুর সঠিক হাকিকত সম্পর্কে তিনি খোদ এরশাদ ফরমায়া, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। অর্থাৎ তিনি ফরমায়া, ওহে ইবাদতকারী দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী ভালোভাবে শুনিয়া নাও, তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র এবং তোমরা যে সমস্ত মাল দৌলত জমা করিয়া রাখিয়াছ, ইহা ছাড়া তোমাদের কোনো আত্মীয় স্বজন সেই দিন বিচার দিবসে আমার সামনে কোনো কাজে আসিবে না, যদি তোমাদের সঙ্গে কলবে সেলিম উপস্থিত না থাকে। এখন এখানে বোঝার বিষয় হলো এই যে কলবে সেলিম, এই কলবে সেলিম আসলে কোথায় রয়েছে, কিভাবে প্রকাশ হবে, এইগুলো আমাদেরকে জানা বোঝা এবং সাধনা সিদ্ধির প্রয়োজন আছে। এবং যে সাধনা সিদ্ধি করার জন্য আমাদের দরকার একজন সঠিক রুহানি সাধকের ঠিক মতন ওসিলা।
কারণ আমরা তো জানি না যে কিভাবে সাধনা করতে হয়, কোথায় কলব রুহু আছে, এবং ওই কলব রুহুর সঙ্গে যে আরেকজন নফসানি রুহু রয়েছে তাহার রূপ কি, আর ওই রুহু কি কি কাজ করে, কি কি কাজে আমাদের সামিল করে। কারণ লতিফায় কলব রুহুর সঙ্গে একটা প্রেন্দার রূপ, ছোট্ট একটা, একদম ছোট, এরকম এরকম ছোট্ট একটা মুরগের রূপে ওখানে বসে আছে একটা নফসানি রুহ। এই রুহুর কাজ হইল ওই কলব রুহুর ওসিলায় প্রত্যেক মানব দেহকে বিভিন্ন নারীদের প্রতি আশেক করা। যতক্ষণ পর্যন্ত ওই রুহু কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুর্শিদের প্রতি আশেক হতে পারে না, আশেকে রাসূল হতে পারে না, আশেকে আল্লাহর ইবাদত হিসাবে সে একজন কোনোদিন তোরে আশেক হতে পারবে না। কারণ তার খেয়াল সবসময়ের জন্য এই স্ত্রী, পুত্র, বাল, বাচ্চা, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আরাম আয়েশ এর উপরে থাকবেই। কারণ কি, ও সব করাচ্ছে ওই ওই নফসানি রুহ, মানে কলবের ওসিলায় করাচ্ছে। দেখো, এই আমাদের যে লতিফায় নফস, আমাদের তো আসলে অন্যায় কর্ম করায়, আর তার চেয়ে বেশি অন্যায় কর্ম করায় আমাদের কলব। কি জন্য? ওই যে ওই মোরগ সবসময় জন্য কলবের, মানে এই খালি মেয়ে লোকের চিন্তা ওর মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর এই মোরগের একটা হাকিকত স্টোরি আছে, এই ব্যাপারে কোনোদিন পরে স্পেশাল ভাবে আলোচনা যদি কেউ জানতে চায় তো করা হবে। যদি কোনো মোরগ যে সময় সাবাল্য হয়ে যায় তখন কি অবস্থা করে, এই মোরগ একটা প্রাণী, তার দিকে একটু লক্ষ্য করলে মানুষ ভালোভাবে বুঝতে পারবে যে আমার অবস্থা কি, এই মোরগের মতন কি না। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমি ইশারার মাধ্যমে বলে দিলাম। এগুলো আপনারা প্র্যাকটিক্যাল জীবনে একটু ভালোভাবে চলার মধ্যে নিজের দৃষ্টিকে মানে যদি নির্ণয় করা যায় তাহলে এগুলো বোঝা যাবে। এই যে আমি কি বলতে চাচ্ছি, মোরগ আসলে কি করে, আর ওই মোরগ আমাদের সিনার মধ্যে বসে আমাদের কি করতেছে, এটা তাহলে ওই মোরগের জীবনের সঙ্গে, মোরগের লাইফের সঙ্গে আমাদের লাইফটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু সবকিছু নিজেরাই উপলব্ধি করা যাবে। এখানে কারোর কাছে শোনা বোঝার দরকার নেই। তাই এই এই কলবের ওপরে যে সমস্ত অত্যাচার আছে, যে সমস্ত ঝামেলা আছে, এই ঝামেলাগুলো ঝামেলা হইতে উদ্ধার হওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে বারবার ইরশাদ ফরমায়া, क्या फरमाया, যে তোমাদের কলবকে সাফাই করো, কলবকে পরিষ্কার করো, এবং কলব সাফাই করার জন্য কি মেডিসিন দরকার সে ব্যাপারে উনি ভালোভাবে বলে দিয়েছে। লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তোমাদের কলবকে সাফাই করার একমাত্র উপায় হইল জিকিরে ইসমে আজম। যতক্ষণ পর্যন্ত দেওয়ানা হালতে তোমরা জিকির করিতে না পারিবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সময়ের জন্য কলবকে সাফাই করতে পারবে না। কারণ দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য একটা না একটা কোনো না কোনো পদ্ধতি অবশ্যই আছে। ঠিক তদরূপ অনুযায়ী আমাদের এই সিনাকৃত মানব দেহের মধ্যে যে কলব রয়েছে এবং এই কলবের উপরে যে অত্যাচার যে আরবা রয়েছে, এখানে বলা হয় যে সাওয়াউন আলাইহিম, এখানে যে যে জিনিস রয়েছে এই ব্যাপারটাকে মানে উদ্ধার করার জন্য খাতামাল্লাহু কুলুবুহুম, এখানে পরিষ্কার কোরআন শরীফে সব কথা বলা আছে, কিন্তু আসলে তো আমরা বুঝিনি না। সবচেয়ে বড় হচ্ছে এইগুলো উদ্ধার করার জন্য এই জিকির করার বিশাল দরকার আছে। কিন্তু জিকির যে কোনো অবস্থায় করলে হবে না, জিকির একজন রুহানি সাধকের ওসিলায় করতে হবে, তখন কিন্তু কাজ হবে না। এতে শয়তান তোমার কোনো সুযোগ দেবে না। কারণ ওই যে মোরগ আমাদের কলবের মধ্যে উপরে বসে আছে, উপরে ছোট্ট একটা কলবের উপরে বসে আছে, ও মানে দিলের ওপরে বসে আছে, ও হচ্ছে একজন শয়তানের খলিফা। ও মানে নফসের একজন কর্মচারী। নফস ওর ওই জায়গায় লাগাই রেখেছে ওই কাজে সামিল করা হচ্ছে। নফস নিজে তো করতেছে এবং মোরগের দ্বারাই ওই কলবকে কন্ট্রোল করিয়া আরো মানে স্পিরিটে কাজ করাচ্ছে। আর এরা সবাই হইল শয়তানের খলিফা, মানে শয়তানের কর্মচারী, প্রতিনিধি, ইত্যাদি ইত্যাদি। তাই এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইউকুলুল মাজনুন, যে তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকির এমন ভাবে করো এখন মজনু হালতে, পাগল অবস্থায়। সাধারণ লোক দেখিয়ে যেন তোমাদের পাগল বলে, এবং মুনাফিক দেখিয়া তোমাদের জন্য বলে যে রিয়াকারী, দেখো আল্লাহর সঙ্গে রিয়া করতেছে।
ইয়ে জিকির করতেছি কি আল্লাহর সঙ্গে রিয়া করতেছি, এই জিকির হইলো কি? মানে ওরা এই ধরনের জন্য বলে। আর এই পর্যন্ত যতক্ষণ না পৌঁছতে পারে কোনো ব্যক্তি একদম জিকিরে কলবদারি জাকির হতে পারবে না। কথা বুঝে গেছে? এইগুলো অ্যাকচুয়ালি এর হিসাব কিতাব। এইবারে যখন ব্যক্তি জাকির হয়ে যায় তখন তার মধ্যে ইসমে আজম সামিল হয়, যে ব্যাপারে হুজুর পাক পরিষ্কার ভাবে ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। যখন এখানে পবিত্র হয়ে যায় এই মাকান, এই ঘর, মানে কলবের যে ঘর, এই ঘর হইলো দিল। এই দিল যখন পবিত্র হয়ে যায় তখন ইসমে আজম আসি ওখানে উপস্থিত হয়ে যায়। যে কারণে উনি বলেছে আরশুল কলবে মুমিন আরশুল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। মানে আল্লাহ পাক মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, এবং ওই কলবে তার কামেল জাত ওলি কিংবা মুর্শিদরা বসবাস করে। তাই কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার বলে ফরমায়া, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানে আমরা তোমাদের কণ্ঠশিরা হইতে আরো নিকটে আছি। এখন আমাদের কণ্ঠশিরা এই মেরুদণ্ডের এখান থেকে, এখান থেকে মেরুদণ্ড, এই শিরা। আর দিল কোথায়? হচ্ছে আরো নিকটে না? এই হলো মেন ব্যাপার। আমরা তো কেবল বলতেছি যে নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আল্লাহ তো আমাদের মধ্যেই রয়েছে, আমাদের কণ্ঠশিরাতে আরো নিকটে। কিন্তু আল্লাহরে খুঁজতে যাও তখন বুঝতে পারবেন যে আল্লাহ কোথায় আছে। আর এই জায়গায় আনার জন্য, আল্লাহর এখানে আনার জন্য যে পরিশ্রম, যে ব্যাপারটা সম্পর্কে তিনি পরিষ্কার বলেছে, ফাজ করুনি আজ করুকুম আশ করুলি ওলা তাকফুরুন। এইসব সারে ট্রিটমেন্ট পুরো হওয়ার পরে ওতাসিমু বিহাবলিল ওয়ারিদ যখন ওর সঙ্গে জড়বে তখনই আল্লাহ ওখানে আসবে। এক জায়গায় যাতে হইলে, আমরা যদি সাধারণভাবে কোনো জায়গায় যাইতে একটা রাস্তার দরকার আছে না? রোড, রাস্তা, লাইন যদি না পাওয়া যায়, বা সেখানে যদি এই এরোপ্লেন থেকে শুরু করে কোনো যানবাহনের যোগাযোগ না থাকে, তখন কি যাওয়া যাবে? ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহকে দিলের মধ্যে আনার জন্য, মমিন বান্দার কলবে বসাতে হওয়ার জন্য, কলবে মমিন আরশুল্লাহ, এই কলবকে আল্লাহ পাকের আরশ বানানোর জন্য নিজেকে বহুত মেহনত করার অবশ্যই দরকার হইবে। তারপরে যে আল্লাহ আমাদের কলবের মধ্যে উপস্থিত হবে, তখন আমরা মুমিন বান্দা হিসাবে দাবি করতে পারবো। নাকি এর আগে এই সমস্ত বকবাস খালি আমরা যা করতেছি, আল্লাহ মালিক জানে আমার কি হবে না হবে। এই হলো অ্যাকচুয়ালি এই মানব দেহর কলব রুহুর আরো এক বাতিনগত পরিচয়, এবং সিরাতাল মুস্তাকিমের এক আরো বিশাল বড় নিগুড় তথ্য। এইসব ব্যাপারগুলো পয়েন্টে পয়েন্টে জানা, পয়েন্টে পয়েন্টে বোঝা, এবং এই রাস্তায় কাজ করা, এইটাকে সিরাতাল মুস্তাকিম বলে। কথা বোঝা গেছে? এখন সিরাতাল মুস্তাকিম তা নহে যে আমরা কেবল মুখে যাই নিয়ে বুঝে থাকলাম আর সূরা ফাতিহার মধ্যে ফাইন করে তেলাওয়াত করে দিলাম, আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। বাবা, এইটা সিরাতাল মুস্তাকিম আসলে না। সিরাতাল মুস্তাকিম তাহাকে বলে যখন ওর মধ্যে ঢোকা যাবে। কথা বোঝা গেছে? কোন দোকানে বহু প্রকারের মিষ্টি মিঠাই রয়েছে। এখন আমরা যদি খালি মুখে বলি অমুক মিঠাই মিষ্টি, অমুক দোকানদার খুব ভালো, অমুক দোকানের জিনিসপত্র খুব নাম করা, এইগুলো কেবল তার একটা প্রশংসা করা হলো, কিন্তু ওই মিষ্টি যতক্ষণ মানে কিনে খরিদ করে খাওয়া না যাবে ততক্ষণ মতো ওর স্বাদ বোঝা যাবে না। কথা বোঝা গেছে? এই জন্যই এই ব্যাপারটা সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত ভাবে আমরা যদি উপলব্ধি করতে চাই, তা ঠিক মতন ভাবে কাজ করতে হবে। শুনেও কোনো লাভ নেই, জেনেও কোনো লাভ নেই, না মেনেও কোনো লাভ আছে। যদি কাজ করা যায় তখন লাভ হবে। কথা বুঝলি? এই কথাটা আমার মুর্শিদ কেবলা বারবার বলতো যে বেটা, শুননেওয়ালা, মাননেওয়ালা আর জাননেওয়ালা, এ হলো কয়জন? তিনজন। লেকিন তিনজনের কোনো ভ্যালু নেই। যদি কোনো করনেওয়ালা থাকে তারই তার ভ্যালু আছে, সে যদি কেউ করতে পারে। তা আমারও কথা হচ্ছে তাই, যদি কেউ করতে পারো তাহলে তার উপকার হবে। আর যদি কোনো করনেওয়ালা হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক করিও, না তো ওই ফালতু বকবাজের মধ্যে আমি। করনেওয়ালা যদি হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক করিও, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলি সব সময় সম্পর্ক হয়ে যাবে। তবে ফালতু বকবাজের মধ্যে আমি, কারণ আমি দলিল ছাড়া কোনো কথা বলিনি, প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি। এখন প্রমাণ আর দলিলের ব্যাপারে যদি কেউ ফালতু বকবাস করতে চায় সেটা তার ব্যাপার। আমি তার সঙ্গে বাবা টাইম পাস করার আমার সময় নেই, কারণ আমি অনেক মানে ঝামেলার মধ্যে আছি, অনেক টেনশনে থাকি। এই জন্য ফালতু বকবাস, ফালতু বগর বগর এই ফোনের মাধ্যমে এগুলো করা ঠিক না। যেহেতু মানুষ ফোন করে আমার কাছে বিভিন্ন কথা, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে শুনতে যায়, আমি তাদেরকে সঠিক সঠিক
যেটা রায় এটা দেই, কিন্তু তারা যদি না বুঝতে পারে তারপরেও যদি বকবক বকবক করতে থাকে, সেটা কিন্তু আলাদা কথা। এই জন্যই এই বকবক করার লোক আমার সঙ্গে যদি না সম্পর্ক করে তা আমি খুব ভালো থাকবো। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হলো এই, এই যে সিরাতাল মুস্তাকিমের যে ব্যাপার, এটা জানার জন্য মানুষের একটা প্রখর ব্রেনের দরকার আছে, প্রখর রুহানি শক্তির দরকার আছে। যখন মানুষের মধ্যে এশকে আল্লাহ, এশকে রাসূল, এশকে আহলে বায়াত এনাদের প্রতি যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে, ততক্ষণ এই রাস্তায় কেউ চলতে পারবে না। কারণ কই সাধারণ রাস্তা না, অসাধারণ রাস্তা। এই অসাধারণ রাস্তা চলার জন্য অসাধারণ শক্তির দরকার হবে। যে কথা সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার বলিয়াছে যে তোমাদের জন্য দুইটা রাস্তা সৃষ্টি করিয়েছি, একটা হইলো সাধারণ রাস্তা শরিয়াত, আরেকটা হইলো অসাধারণ রাস্তা তরিকাত। কথা বোঝা গেছে? তো তরিকাত জগতের মধ্যে যদি আমরা চলতে যাই, সিরাতাল মুস্তাকিমের দরকার হবে। আর তরিকা তাহাকেই বলে যখন আমাদের এই দিল अल्लाह अल्लाह शब्द उठाবে। ये दिल नड़ने से हिलने से कुछ नहीं होता। ये दिल नड़ा हेला ये आलादा ব্যাপার। যতক্ষণ পর্যন্ত দিল থেকে আল্লাহ জিকির না বেরোবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিশ্চিন্তা হতে পারবে না। ये दिल हेलने से আমি মনে করলাম বিরাট লাফানে যে আমার কলব জারি হয়ে গেছে, আমি নিশ্চিন্তা হয়ে গেছি, না, ये फट्टू नातिन। এর মধ্যে বহুত বড় সমস্যা আছে। এই দিল অত সোজা জিনিস না। দিল সম্পর্কে লতিফায় কলব সম্পর্কে বহুত লম্বা আলোচনা, বহুত ব্যাপক আলোচনা। এই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমি একটা প্রোগ্রাম বানাচ্ছি। এই প্রোগ্রাম যদি কেউ শোনার চিন্তা ভাবনা করে, কেউ বোঝার চিন্তা ভাবনা করে, এই প্রোগ্রামের মাধ্যমে তাদের কিন্তু এ সম্পর্কে বুঝ আসবে। তা তার অর্থ এই নেই সে একজন মুমিন হয়ে যাবে, কি পাক্কা ইমানদার হয়ে যাবে, না। যতক্ষণ কাজ না করবে চলবে না। কাজ করার দরকার আছে। আর কাজ করতে হলে সেইভাবে করতে হবে একজন সুশিক্ষিত ওসিলার মাধ্যমে। তাই আমি বলেছি এই কথা যে যারা যদি কেউ ওসিলা না পায়, যদি কারো ওসিলা মাধ্যমে তাদের কোনো কাজ না হয়, তখন আমার সঙ্গে একদম সর্বশেষ উপায় হলো আমার সঙ্গে যোগাযোগ করা। কথা বোঝা গেছে? এই হলো সর্বশেষ উপায়। এখন আমার সঙ্গে যোগাযোগ করার পরও যদি তারা ঠিকভাবে কাজ করে কোনো উপকার নেয়, তাহলে আমার সঙ্গে তারা কোনো সম্পর্ক করে না। কারণ আমি মনে করি তাদের জন্য একটা ফালতু মানুষ। কথা বোঝা গেছে? এই হলো অরিজিনাল কথা। ফালতু কথা, ফালতু কাজ, ফালতু হিস্টোরি এইসব আমি বলিনি। আমি বলি আমি যা শিখেছি বা তিনি তালিমি বা তিনি ভাবে হুজুর পাক আমাকে যা শিখাইছে আমি সেই কথা বলি মানুষের, অন্য কোনো কথা বলি না। এইসব কথা যদি কারোর মানে দিমাগের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়, কেউ যদি বোঝার কন্ট্রাডিকশন মনে করে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কিছু যায় আসে না। কারণ এই কথা কেটা বুঝবে, কেটা মানবে, কেটা মানবে না, কেটা চলবে, কেটা চলবে না, কেটা করবে, কেটা করবে না, সেটা তাহাদের ব্যাপার যারা এই কাজে আমাকে সামিল করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই হলো শেষ কথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য চ্যাপ্টার হিসাবে মানব মুক্তির সঠিক প্রমাণ সহ আধ্যাত্মিক তালিম অনুযায়ী বাতিনগত হিসাবকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী আরো কিছু আলোচনা করা হইবে, যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।